আমার জীবনে আমি যেরকম একটা স্বপ্নের নায়ক চিন্তা করেছিলাম ছোটবেলা থেকে, সেটাই প্রিন্স মামুন ছিল। তার সাথে এখনকার সবচেয়ে বেশি কষ্টটা হচ্ছে যে আমরা দুজনে যে বাসাটা একসাথে ক্রিয়েট করেছিলাম, সেই বাসাটা আমি এখন একা একা যাই এবং আমার রুমে আমি একা একা যাই। এই জিনিসটা আসলে খুব পেইনফুল। এইবার ভালোবাসা দিবসে আমার একজনকেই মিস করার কথা, কিন্তু আমি করতে চাই না, বের হয়ে আসতে চাই। ভালোবাসার মানুষের কি চাওয়া পাওয়া থাকে? আপনি তো নিজেও দেখছেন। আমার ভালোবাসার মানুষের অনেক চাওয়া পাওয়া, তার ম্যাটেরিয়ালিস্টিক চাওয়া পাওয়া অনেক বেশি। তার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, জমি লাগবে, জায়গা লাগবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান লাগবে, সবই লাগবে তার। সে দুনিয়াদারির চিন্তায় সে খুব ব্যস্ত ছিল, তো তার চাহিদা ওরকম। আমার কাছে যেরকম হচ্ছে, আমার কোনো চাহিদা নাই, আমি কখনো কিছু চাই না। এটা সিক্রেট প্রশ্ন করেন কখনো মানে ছোটবেলার কথা বলছি, যখন আপনি স্কুলে পড়েন তখন প্রেমে পড়েছিলেন? না, পড়িনি। কলেজ লাইফে কোনো আমি প্রেমে পড়েছি একবার, সেটা প্রিন্স মামুনের সাথে। তার আগে একদমই প্রেমে পড়েন না। প্রেম মানুষের জীবনে কতবার আসে? আপনি চাইলে তো রোজই আসবে। হ্যাঁ, আপনার চাইতে হবে, আপনার ওই মানুষটা পাইতে হবে। আমার জীবনে আমি যেরকম একটা স্বপ্নের নায়ক চিন্তা করেছিলাম ছোটবেলা থেকে, সেটাই আমি পেয়েছি। সেটাই প্রিন্স মামুন ছিল। তার সাথে আপু, ভালোবাসা আর ভালো লাগা এর মাঝে পার্থক্যটা কত? ভালো লাগা তো যে কোনো কারোর সাথেই হতে পারে, যে আমার ভালো লাগলো। আর ভালোবাসাটা কিন্তু অনেকটাই রেসপন্সিবিলিটি থাকে, যে আমরা কেন ভালোবাসি। একটা ভালোবাসা থেকে একটা প্রেমের সম্পর্কে যায়, তারপরে বিয়ে শাদীর পর্যায়ে যায়। ইভেন এটা শুধু যে প্রেমিক প্রেমিকার ভালোবাসাই হতে হবে সেরকম না, ভাই বোন হতে পারে, বোন হতে পারে, বন্ধু হতে পারে। ভালোবাসার পূর্ণতা পায় কখন? এই যে বললাম, বিয়ে শাদী করে সংসার করতে তখন। যে ভালোবাসার বিয়ে শাদী নেই, সেটা কি পূর্ণতা বলে? সেটা আসলে কি, ওই যে কার জানি কোন একটা সায়েন্টিস্ট, ফ্রয়েড মনে হয়, কি জানি একটা ইয়ে দিয়েছে যে ভালোবাসা দুই রকমের। একটা হচ্ছে মানসিক, যে মনে মনে চিন্তা করলাম আমি ভালোবাসি। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল দিক, যে না আমি ওর সাথে ফিজিক্যালি তার সাথে প্রেজেন্ট থেকে তার সাথে সংসার করব। আপনার সব থেকে মানে আপনার লাইফের সবথেকে কষ্টের যে মুহূর্তটা, সেটা কি? আমার এই মুহূর্তের কথা বলছেন? কারণ সারা জীবনে তো অনেক 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 রকম কষ্ট থাকে। আসলে আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের ছোট ছোট ব্যাপারেই কষ্ট লাগতে পারে। কেউ আমার সাথে কথা বললো না, কেউ আমাকে কষ্ট দিল, কেউ আমার কথা শুনলো না, কেউ আমাকে বললো তুমি দেখতে খারাপ। এরকম এসব নিয়ে তো ছোটখাটো কষ্ট সবসময় লেগে থাকে। এখনকার সবচেয়ে বেশি কষ্টটা হচ্ছে যে আমরা দুজনে যে বাসাটা একসাথে ক্রিয়েট করেছিলাম, সেই বাসাটা আমি এখন একা একা যাই এবং আমার রুমে আমি একা একা যাই। এই জিনিসটা আসলে খুব পেইনফুল। আমরা কিন্তু নিজেরা চিন্তা করেছিলাম যে আমরা এরকম ডেকোরেশন করবো, আমরা ওই বাসাটায় আমরা অনেকদিন ছিলাম। তো একা একা বাসায় যাওয়াটা আসলে এই মুহূর্তে খুব। এইবার ভালোবাসা দিবসে আপনি সবচেয়ে বেশি কাকে? এইবার ভালোবাসা দিবসে আমার একজনকেই মিস করার কথা, কিন্তু আমি করতে চাই না, আমি বের হয়ে আসতে চাই। কেন বের হয়ে আসতে চান? আসলে জোর করে তো কোনো সম্পর্ক হয় না, জোর করে তো আমি তাকে আটকে রাখতে পারবো না, আর জোর করে আমি তার ভালোবাসাও আদায় করতে পারবো না। সে নিজে থেকে যেহেতু চলে গেছে, তো নিজে চলেই যাক, ও যেখানে ভালো আছে সেখানে। থ্যাংক ইউ।